সোহরাওয়ার্দী উদ্যানে মাদক ব্যবসায়ীরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্যকে খুন করে। ঘটনার রাতে অস্ত্র দেখে ফেলায় ছুরিকাঘাত করে হত্যা করে তারা। হত্যায় সরাসরি জড়িত 11 জনকে গ্রেপ্তার করে এসব তথ্য জানিয়েছে পুলিশ। গেল ১৩ মে রাত আনুমানিক ১১:১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাম্যকে সোহরাওয়ার্দী উদ্যানে নির্মমভাবে খুন করে একদল দুর্বৃত্ত। ঘটনার রাতেই ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে আরও ৮ জন গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ২ আসামি আদালতে ১৬৪ ধারায় হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। ছাত্রদল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ হত্যার রহস্য উদ্ঘাটন ও বিচারের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শাম্য হত্যার রহস্য উদ্ঘাটন নিয়ে লিখিত বক্তব্য দেন। যদিও তার বক্তব্যে কেন এ হত্যাকাণ্ড তার কিছুই ছিল না। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে এখন পর্যন্ত 2 জন ফৌজদারি কার্যবিধি 164 ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এই ঘৃণিত হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে মামলাটির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হচ্ছে। মোটিভ নিয়ে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, উদ্যানে মাদক ব্যবসায়ী চক্রের হাতে খুন হন শাম্য। মাদক সেবীরা অস্ত্রটি নিয়ে ঘোরাঘুরি করছিল। শাম্য এটি দেখে ফেলায় তার সাথে ধস্তাধস্তি হয়। শাম্য সেই ট্রেজার গানটা কি এটা জানতে চাওয়ার একটা পর্যায়ে তাদের ভিতরে যখন ধস্তাধস্তি হয়, ধস্তাধস্তির একটা পর্যায়ে ওই মাদক ব্যবসায়ীর অন্য যারা আছে তারা ঘটনাস্থলে আসে এবং তাদের ভিতরে ধাওয়া পাল্টা দেওয়া এবং ধস্তাধস্তির একটা পর্যায়ে এই হত্যাকাণ্ডটা ঘটে। এদিকে শাম্য হত্যার ঘটনা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় গঠিত কমিটি। এ ব্যাপারে কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে জানতে চাইলে কিছুই বলতে রাজি হননি। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।